কাঁঠালটা কত সুন্দর দেখতে লাগতেছে। এটা মানে ভর্তা খেতেও অনেকটাই টেস্ট। এই চাম কাঁঠালটা যে যে খাইছেন অন্ততপক্ষে তারাই চিনতে পারবেন এই জিনিসটা আসলে কি। প্রিয় বন্ধুরা, এইগুলো হলো চাম কাঁঠাল। তো আসলে এখানে আমরা 4টা পারছি। এই যে এগুলো হলো চাম কাঁঠাল। আসলে কে কিরকম নামে আপনারা চিনেন তা আমি জানি না। এগুলা ভর্তা করে খাইতে অনেক টেস্টি। আমার হাতে এগুলোর ওজন কিন্তু কম না, মিনিমাম 2 কেজি হবে। তো যাই হোক, তো প্রিয় বন্ধুরা, এই চাম কাঁঠালগুলো আসলে সত্যি অনেক ওজন, এবং কি এগুলো দেখতেছেন আপনারা, আসলে এগুলো অনেক টেস্টি, অনেক মজা হবে। তো এই চাম কাঁঠালগুলো এখানে ভর্তা করে খাবো। আচ্ছা, এখানে সবাই বসো। দেখছেন প্রিয় বন্ধুরা, রসগোল্লা, এই যে দেখেন, একদম রসগোল্লা। এই যে দেখেন। আর এই চাম কাঁঠালের যে এই যে ভিতরে আপনার একটা বিচি থাকে, হ্যাঁ, এই বিচিটাও কিন্তু মানে ভেজে খাওয়া যায়, ওইটাও অনেক টেস্ট। ঠিক আছে, এটা সেম কাঁঠালের মতো, কিন্তু কাঁঠাল মিষ্টি হয় আর এটা হলো আপনার টক মিষ্টি। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এই যে কত সুন্দর দেখছেন চাম কাঁঠালগুলো। আমি খোসাগুলো থেকে বের করলাম, ভিতরে এই চাম কাঁঠালগুলো ছিল আগুনের মতো লাল, দেখছেন, আগুন, পুরাই আগুন। এটা মানে একদম লোভনীয়, খেতে অনেকটাই টেস্ট, কিন্তু ভর্তা করে খেতে হয়। কাঁঠাল কিন্তু জাতীয় ফল, কাঁঠাল এটা মিষ্টি হয়, আর এটা যদি মিষ্টি হইতো তাইলে তো আর কোনো কথাই ছিল না। এটা হলো আপনার একটু টক হয়। তো প্রিয় বন্ধুরা, আসলে আমরা এখন এটা ভর্তা করবো। তো এখানে এই ভর্তা করতে আসলে কি কি দিতে হবে, তো প্রথমে লবণ দিলাম, এই যে মরিচ, পোড়ামরিচ, এই পোড়ামরিচ দিতে হবে। বাড়ি থেকে আসার সময় মানে চিন্তা করে নিয়েছি যে আজকে চাম কাঁঠালগুলা ভর্তা খাবো। আসলে গাছ থেকে পারবো, গাছ থেকে পেরে তারপরে দিয়ে দেখা গেছে যে আপনার এই একটা ছায়া মানে রৌদ্রমুক্ত জায়গা, যেখানে নাকি গরম থাকবে না, বাতাস থাকবে, হ্যাঁ, এরকম একটা ছায়া জায়গার মধ্যে বসবো আর এই ভর্তাটা খাবো মজা করে। তো প্রিয় বন্ধুরা, এখন আমি ভর্তাটা রেডি করতেছি। তো কে কে আপনাদের এই ভর্তাটা খাইতে এই ইচ্ছা করতেছে এই মুহূর্তে এই ফল দিয়ে, চাম কাঁঠালটা দিয়ে, তো আসলে তারা সবাই চলে আসুন, এক টুকরা করে খাবো, কি বলেন? এক টুকরা করে খাইলেও ভালো লাগবে। তো আমরা এই দেখা গেছে যে আমরা পোড়ামরিচটা এখন এই গুঁড়া করে নিলাম। তো এখন দিচ্ছি আমরা কিছু চিনি, যেহেতু এটা টক, চাম কাঁঠালটা যেহেতু একটু টক, তাহলে এখানে একটু চিনি দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো এই যে মরিচ দিয়ে দেখা গেছে যে এই যে পোড়ামরিচ দিলাম, লবণ দিলাম, তারপরে চিনি দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই দেখা গেছে যে আপনার এই ভর্তাটা করা শেষ অলরেডি। চিনি অনেকগুলোই দিলাম, যেহেতু আপনার এখানে এই আমার সাথে অনেক বাচ্চা আছে, দেখা গেছে যে তারাও একটু একটু খাবে। তো চিনিটা তারা একটু বেশি পছন্দ করে, টকটা একটু কম পছন্দ করে, তার জন্য চিনিটা একটু বেশি দিলাম। তো এখন আমার ভর্তা করা শেষ প্রিয় বন্ধুরা। আমার সবাই যে জায়গা থেকে দেখতেছেন এই চাম কাঁঠাল খাওয়ার যে ভর্তাটার যে আনন্দটা, যে ফিলিংটা আসলে, হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভর্তা করে ফেলেছি, আসলে অনেক টেস্ট হয়েছে। তো টেস্টটা এখন এটার মধ্যে দিছি যে আপনার এই লবণ, তারপরে দিল আপনার পোড়ামরিচ, তারপরে দিল আপনার একটু চিনি। এটা ছাড়া তো কখনো মানে মজা হবে না, কেন চিনি ছাড়া আর পোড়ামরিচ ছাড়া, লবণ ছাড়া, এটাই একটু টক। তো প্রিয় বন্ধুরা, এই এখন দেখি আসলে কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, সেই টেস্ট মানে বলার মতো না, যেরকম মনে মনে বলছি তার থেকেও বেশি টেস্ট হচ্ছে, অনেক টেস্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা। আমার এই চাম কাঁঠাল আমার মনে হয় যদি শহর বন্দরে এরকম ভর্তা করে মাত্র জাস্ট 4টা থেকে 5টা যদি দেয় একটা প্লেটে বা একটা এইয়াতে আচার, আমার মনে হয় 15-20 টাকা এটা বেচা যাবে। এত টেস্ট না বলার মতো না, খুব টেস্ট, খুব টেস্ট। আর এই যে এটার ভিতরে যে বিচিটা থাকে, এই বিচিটা আপনার শুকাইয়া তারপরে বেজে খাইতে এতটা টেস্ট, এতটা মজা, কতটুকু শান্তি, কতটুকু। ওইদিকে দেখছেন রোদের আলো পুরা স্যাং করতেছে, এতটাই পাওয়ার, এতটাই গরম বোঝা যাইতেছে, কিন্তু এইখানটায় ঠান্ডা বাতাসও আছে হালকা, তারপরে দিয়ে আপনার ছায়া আছে। আর তাই আমরা এখানে এই ভর্তাটা খাওয়ার জন্য বসছি। তো আপনারা ভিডিওটি যারা দেখছেন প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হ্যাঁ, আমি অন্তঃস্থল থেকে আপনাদের জন্য প্রীতি ও ভালোবাসা অবিরাম সবসময় থাকবে। তো এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে মোটামুটি। তো আপনারা সবাই ভালো থাকবেন।